এত মতলববাজ যদি আমি হতে পারতাম তাহলে আমার জীবনটা বোধহয় আজ অন্যরকম হতো সোহান। এখনো পারছি না, আগেও পারিনি। তুমি তো খুব ভালো করেই জানো সেটা। আমি মোবাইল ফোনটা বাড়িতে ভুলে রেখে এসেছিলাম। রাস্তায় আস্তে আস্তে মনে পড়লো, ভাবলাম আবার এনিওয়ে আমি কেন লেট করলাম আসতে সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। আমার হাতে সময় নষ্ট করার মতন সময় একদম নেই গো। আমাকে বলো কেন ডেকেছো তো তাড়াতাড়ি। আর হ্যাঁ, এই প্রসঙ্গে যাওয়ার আগে একটা প্রশ্ন তোমাকে করতে চাই। কেন এসেছিলে তুমি আমার বাড়িতে? কোন অধিকারে? এসো, बैठो। আমি এখানে বসতে আসিনি সোয়ানি। যে প্রশ্নটা করলাম তার উত্তর দাও। তারা আছে আমার। এ তো তারা কিসের সৌরভ? এমনিতেই আমি তোমাকে এখন যে কথাগুলো বলবো সেটা শুনে তোমাকে বসেই পড়তে হবে, হাতও জোর করতে হতে পারে। उससे बेहतर बैठ जाओ, आराम से बातें হবে। কিসের এত কথা বলো তো তোমার? কি চাইছো তুমি? তোমার চারিদিকে রহস্য তৈরি করে আমার উপর প্রেসার ক্রিয়েট করে তুমি তোমার সমস্ত দোষ ভুলিয়ে দেবে, হ্যাঁ? সুহানি, আমার পক্ষে তোমাকে মেনে নেওয়া সম্ভব নয়। আই হ্যাভ মাই ওন লাইফ, ওকে? আমার স্ত্রী আলোই আমার সব। আমি ওকে ভালোবাসি, আর আর ওকে ছাড়া আমি বাঁচবার কথা ভাবতেও পারি না। তুমি যে সেটা করছো সেটা একটা মিনিংলেস এফোর্ট। আমার বাড়িতে হুট করে এসে পড়ে তুমি কি ভাবছো যে সৌরভ তোমাকে নতুন করে ডেসপারেট ভাববে? সুহানি, তুমি যে কতখানি বেপরোয়া হতে পারো সেটা আমি খুব ভালো করে জানি, হ্যাঁ? তাই এবার তোমার মুখোমুখি আমি হব বেপরোয়া ভাবে। ও তাই? তুমিও ডেসপারেট হবে? ঠিক আছে, একটা কথা ভেবে দেখো তো সৌরভ, আমি যদি আজ তোমার বাড়িতে গিয়ে আমার সত্যিকারের পরিচয়টা দিয়ে দিতাম, আমিও দেখতাম তখন তুমি কতটা স্ট্রং থাকতে পারতে। আমিও তোমায় চ্যালেঞ্জ করে বলছি সৌরভ, এক চুটকিতে আমি তোমার জীবনটা বিগড়ে দিতে পারতাম। দিলাম না। ব্ল্যাকমেল করছো? যদি তাই মনে করো তো তাই। ওই যে তুমি বললে না যে কোন অধিকারে আমি ওই বাড়িতে গিয়েছিলাম, ওর মেমোরি সৌরভ, তুমি ভুলে গেলে যে আমিও ওই বাড়ির বাহু। আমি চাইলে আজই আমার অধিকার দেখিয়ে আলোকে ওর আসলি জায়গা দেখিয়ে দিতে পারতাম। জাস্ট শাট ইউর মাউথ সোহান। তুমি কে, হ্যাঁ? কে আলোর জায়গা দেখাবার? এ বাড়িতে কে যোগ্য বউ হবে আর কে হবে না সেটা আমি ডিসাইড করব। আলোর যোগ্য হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই, কারণ কারণ সে অধিকার তুমি অনেক আগেই হারিয়েছ, আর আলো সেটা অধিকার করেছে। ফুল সৌরভ, ফুল। আমার সব রাইট আছে, আইন এসব ইমোশন বুঝবে না। আইন আমার ফলে, মনে রেখো। আমি চাইলে তোমাকে কোর্টেও নিয়ে যেতে পারি, নট অনলি দ্যাট, তোমাকে জেলেও দিয়ে দিতে পারি। तो शादियां इल्लीगल है, তুমি এটাও জানো না? আরে বললাম তো আমি আসছি।
না, সিনেমার টিকিট পাওয়া যায়নি, হাউসফুল ছিল তাই ও চলে গেছে। এনিওয়ে আমার বেশিক্ষণ লাগবে না, জাস্ট 2 মিনিট লাগবে, তুই ক্যাফের সামনেই দাঁড়া। বাই। কেন গিয়েছিলাম তোমার বাড়িতে জানো? তোমার বাড়িটা দেখতে গিয়েছিলাম, তোমার ফ্যামিলি যারা তোমাকে এখন খুব সাপোর্ট করে তাদের দেখতে গিয়েছিলাম। ওরাই তো আমাকে অ্যাকসেপ্ট করেনি, তাই না? সেই সময় তো খুব কনজারভেটিভ ছিল, আর এখন কি করে এতটা ব্রড মাইন্ডেড হয়ে গেল যে তোমার দুসরা শাদিও মেনে নিল, জবকি ওরা জানে যে তোমার ওয়াইফ এখনো মরে যায়নি। সুহানি প্লিজ, আমার জীবনটা অনেক দূর এগিয়ে গেছে। সুহানি, এখন আমার পক্ষে পিছন ফিরে তাকানো সম্ভব নয়। সিধা সিধা বলো তো, তুমি কি মিন করছো? আই ওয়ান্ট ডিভোর্স। আমাকে প্লিজ মুক্তি দাও তো, প্লিজ। বেশ, আমি ডিভোর্স পেপারে সাইন করব, কিন্তু আমারও একটা শর্ত আছে। ইচ্ছের কাস্টাডি আমাকে দিতে হবে। হোয়াট? ইটস এ ডিল সৌরভ। তুমি ডিভোর্স পাবে আর আমি আমার মেয়েকে পাবো। দেন লিভ ইউর ওন লাইফ। স্টপ দিস ননসেন্স সুহানি। তুমি কি করে ইচ্ছের কাস্টাডি ক্লেম করছো? ওকে ওকে ছেড়ে চলে যাওয়ার সময় তোমার সেটা মনে পড়েনি? ওইটুকুনি বাচ্চা বয়সে তুমি যখন ছেড়ে গিয়েছিলে তখন তোমার কিচ্ছু মনে হয়নি? একটা ভুলের জন্য আমি সারা জীবন সাফার করব না সৌরভ। ভুল তো তুমিও করেছো। আমি বেঁচে থাকতে তুমি আলোকে বিয়ে করেছো। তোমাকে তোমার হিস্সার সাফারিং পেতেই হবে। মেয়ের কাস্টাডি আমার চাই, আমার চাই। তো এই কথাই রইল, ইচ্ছের কাস্টাডি তুমি আমাকে দিচ্ছ, রাইট? ওকে, আমারও এখন নষ্ট করার মতো সময় নেই, সো প্লিজ প্লিজ সুহানি, এটাই চাইছিলে তো তুমি, যে আমি তোমার সামনে হাত জোর করে আমি করছি সেটা। আমার মেয়ের জন্য, আমার স্ত্রীর জন্য আমি ক্ষমা চাইছি। প্লিজ লিভ আস অ্যালোন, আই বেগ অফ ইউ। আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষা চাইছি সুহানি। আমার পক্ষে আমার মেয়েকে ছেড়ে থাকা সম্ভব, আমি পারবো না। তুমি প্লিজ এই দাবিটা করো। এই শোন না, আগে কিছু একটা অর্ডার দি, খুব খিদে পেয়েছে, বুঝলি? কিন্তু জায়গা, সিট খালি আছে কিনা দেখ না। এই এই কোণে দেখ, বাবা প্রেমে পড়লে লোকে কি যে করে।